নমস্কার বন্ধুগণ, আমি আজকে আমার একটা বলতে গেলে দক্ষিণেশ্বর কালীবাড়ি নামে পরিচিত একটি মন্দির, সেই মন্দিরের আমি একটা বই থেকে সংগ্রহ করেছি। নাম হচ্ছে দক্ষিণেশ্বর কালীবাড়ির ইতিবৃত্ত। এটি আপনাদের দেখানোর সুযোগ করে দিচ্ছি, দেখুন। ওখানে ক্যামেরা নিয়ে ঢুকতে পারি না বলে ঠিক মতন ছবি তুলতে পারি না, আজকে দেখে নেবেন। হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির ইতিবৃত্ত, নির্মল কুমার রায়, শম্ভুনাথ কুশল চৌধুরী। প্রথমে দেখাবো সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে রাত্রিবেলার সিন, কত সুন্দর লাগে দেখুন। রাতের আলোয় উষিত মন্দির। দেখলেন, এই হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীরামকৃষ্ণ ভাবনায় লেখা আছে। রবীন্দ্র ভাবনায় শ্রীরামকৃষ্ণ, পরমহংস শ্রীরামকৃষ্ণদেব রবীন্দ্রনাথ ঠাকুর। বহু সাধকের বহু সাধনার পাওয়া ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থরূপ নিল এ জগতে। যেন দেশ বিদেশের প্রণাম আলিলে টানি, সে তাই আমার প্রণীত দিলাম আমি। এটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গানটা শুনিয়েছিলেন বা লিখেছিলেন। ইনি হচ্ছে কটা শিল্পী শরৎচন্দ্রের গানে শ্রীরামকৃষ্ণ। ইনি হচ্ছেন লোকমাতা রানী রাসমণি। শ্রী শ্রী জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানী। শ্রী শ্রী জগদীশ্বরী কালীমাতা ঠাকুরানী, দেখতেই পাচ্ছেন মায়ের রূপ। শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সমমর্যাদায় অধিষ্ঠিত রানী রাসমণির পূজিত গৃহ দেবতা রঘুনাথজিও শ্রীরাম। ইনি হচ্ছেন রঘুবীর, যিনি রানী রাসমণি পূজিত হয়ে পুজো করতেন। এটি হচ্ছে দক্ষিণেশ্বরের 19 শতকের কলকাতার রাজপথে রানী রাসমণির রূপোর রথে গৃহদেবতা রঘুনাথজিও না বললেই নয়। সবার প্রিয়
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রীমা সারদা দেবী। ঠিক আছেন? ভারত প্রেমী নিবেদিতা এবং নরেন্দ্রনাথ মানে স্বামী বিবেকানন্দ। আজকের পৃষ্ঠা 28 পর্যন্তই রইল। পরে এরকম এর পরের ভিডিও শুনবেন কালকের মধ্যে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।